হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে মজাদার একটি পিঠা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আমার এই সহজ পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। পানিটা যখন ফুটে উঠবে সেই সময় আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। এখানে চাইলে এই পিঠাটা আপনারা চালের গুঁড়া দিয়েও করে নিতে পারবেন, আবার আটা দিয়েও করে নিতে পারবেন। আমি ময়দা দিয়ে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে পানির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। পানির পরিমাণটা কতটুকু দিয়েছি আর ময়দা কতটুকু দিয়েছি সেটা তো আপনাদের বলেই দিয়েছি। এখানে আরও দেখেই বুঝতে পারছেন যে ডোটা কতটা সফট হয়েছে। আর এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপর আমি এই যে একটা বাটিতে নামিয়ে নিলাম। ডোটা যখন ঠান্ডা হবে তখন ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এই যে আমি কিছুক্ষণ সময় হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আজকে আমি মজাদার পাকন পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পিঠা তো কম বেশি সবাই খান, তবে পাকন পিঠা যদি এভাবে খান তাহলে দেখবেন খেতে অনেক ভালো লাগবে। ডোটা আমি অনেকটা সময়ই ভালো করে মেখে নিয়েছি আর এই যে কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এর মধ্যে দিয়ে দিব ডিমের কুসুম। অবশ্যই কিন্তু কুসুমটা এই ডোটা ঠান্ডা হওয়ার পরে দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু গরম অবস্থায় দিলে এটা কুসুম দলা পেকে যাবে আর ডোর সাথে ভালোভাবে মিশবে না। আবারও কিছুক্ষণ সময় ভালো করে আমি কুসুম আর ডোটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন কতটা সফট হয়েছে, দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন। আর ডোটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে না। অবশ্যই কিন্তু ডোটা পারফেক্ট করে নিতে হবে। ডিমের কুসুমের সাথে একটু অফ ক্যামেরায় আমি তেল মিশিয়ে নিয়েছি, এতে করে ডোটা আরও সফট হয়েছে। এখন আমি এখানে অল্প পরিমাণে ডো নিয়ে হাত দিয়ে একটা রোলের মতো করে নিচ্ছি। আর ডিজাইনটা আমি কিভাবে করে নিব আশা করি সেটা আপনারা দেখে বুঝতে পারবেন। খুব সহজ আর ইউনিক একটি ডিজাইন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার ভিডিওটি এ পর্যন্ত দেখেও যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। অনেক সময় আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, অবশ্যই মনে করে লাইকটা দিয়ে নেবেন, এতে করে আমার ভিডিওটা অন্য সকলের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাবে। এখন আমি একটা পরিষ্কার চিরুনি নিয়েছি। এটা আমি নতুন চিরুনি নিয়েছি, ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। তারপরে এভাবে ডিজাইনটা করে নিচ্ছি। তারপর এভাবে আমি 2 সাইডটা আটকিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই ভালো করে আটকিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু ছুটে যাবে। অনেকের কাছে এই ডিজাইনটা অনেকটাই সহজ, আবার অনেকেই দেখা যায় যে এই ডিজাইনটা বানাতে পারেন না। এই জন্যই আমি আজকে আপনাদের সাথে এই সহজ পিঠা রেসিপিটি শেয়ার করলাম। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। একে একে আমি কয়েকটা ডিজাইনই করে নিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। যারা কখনো বানান নাই তারাও কিন্তু অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন এত সুন্দর ডিজাইনের পিঠা। আমার ভিডিও বা ভয়েসে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে দেখুন একে একে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছিল দেখতে। সবগুলো পিঠাই আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। আর প্লেটে তুলে নেওয়ার পরে আরও সুন্দর দেখা গিয়েছিল পিঠাগুলো। এই যে দেখুন আমি সবগুলো একটা প্লেটে তুলে নিয়েছি।
এটা চাইলে আপনারা শুধু তেলে ভিজে খেতে পারবেন, আবার চাইলে দুধের সাথে ভিজিয়েও খেতে পারবেন। আজকে আমি দুধের সাথে ভিজিয়ে দুধ পাকন পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি চুলায় একটা টপার বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি একটা ছড়ানো টপার নিয়েছি, আমি সবগুলো পিঠাই একসাথে ভেজে নেব এর জন্য। এখন একটা একটা করে পিঠা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠাই আমার দিয়ে নেওয়া শেষ। দেখুন বন্ধুরা, আমি সবগুলো পিঠাই দিয়ে নিয়েছি। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। এক পাশে হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিয়ে অন্য পাশেও পিঠাগুলো ভেজে নেব। আর এটা উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। অবশ্যই হাতে সময় নিয়ে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। এই দেখুন, আমার পিঠাগুলো কিন্তু এখনও ভাজা হয়নি, তারপরে অনেকটা ফুলে গিয়েছে। আমি যখন দুধের মধ্যে পিঠাগুলো ভিজাবো তখন কিন্তু আরও ফুলে যাবে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় এত মজাদার একটি পিঠা রেসিপি। এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর পিঠাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি তেল ঝরিয়ে সবগুলো পিঠাই তুলে নেব। এই পিঠা রেসিপিটা ছোট কিংবা বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে। আমার বাসায় তো সবাই অনেক পছন্দ করে খেয়েছে। আমি ভেজে নেওয়ার পরেই অর্ধেক পিঠা শেষ হয়ে গিয়েছে। তারপরে আমি বাকি পিঠাগুলো আবার দুধের মধ্যে ভিজিয়ে নিয়েছি। এই যে দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এই অবস্থায় কিন্তু আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন এই পিঠাগুলো। এর মধ্যে চাইলে মধু উপরে দিয়ে পরিবেশন করেও খেতে পারবেন। এখন চুলায় আমি লিকুইড দুধ দিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 3-4টা এলাচ থেতো করে। এলাচের মধ্যে থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এখন আমি মিষ্টির জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে গুড় দিয়েও নিতে পারেন। আপনারা যে পরিমাণে মিষ্টি খাবেন চিনিটা সেই পরিমাণে বুঝে শুনে দিয়ে নেবেন। আর মিষ্টি খাবারের সাথে যদি লবণ খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই এখানে লবণ দিয়ে নেবেন। আমি অল্প পরিমাণে লবণ দিয়ে নিয়েছি। আর আমার মনে হয় মিষ্টির সাথে যদি লবণটা না খাই তাহলে কেমন যেন মনে হয়। আমার কাছে লবণ দিলে কিন্তু খাবারটা আরও বেশি সুস্বাদু মনে হয়। এই যে দেখুন দুধগুলো কতটা ঘন হয়েছে আর উপর দিয়ে কিন্তু সর পড়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি চুলাটা অফ করে দিব। আর এখন এর মধ্যে আমি পিঠাগুলো ঢেলে দিব। এই যে দেখুন বন্ধুরা, পিঠাগুলো ঢেলে দিয়েছি। এখন নেড়েচেড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু ভিজে যাওয়ার পরে ফুলে অনেকটা বড় বড় হয়ে যাবে। এটা কিছুক্ষণ সময় রেখে দিয়ে খেলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর আপনারা যদি হাতে সময় থাকে তাহলে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে খাবেন, দেখবেন তখন খেতে আরও বেশি ভালো লাগবে। এই যে দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রেখে দিয়েছিলাম আর এটা কিন্তু ফুলে অনেকটা বড় বড় হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তারপরেও একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল অপশনটি অন করে রাখবেন। আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনারাও বাসায় একদিন ট্রাই করবেন, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে।
আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।